গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি দুর্দান্ত হতে চলেছে, প্লিজ স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। দেখুন, সকালবেলা ঘুম থেকে উঠে কাজবাজ সেরে আমাদের অ্যাপার্টমেন্টের একটা বাচ্চা মেয়ের নামকরণ হচ্ছে। ওখানে নিমন্ত্রণ দিয়েছে, মা মেয়ে চলে এসেছি, হাজব্যান্ড তো কাম্পে চলে গেছে। তো এখানে অনুষ্ঠান হচ্ছে, তো সব কিছু হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করতে বসেছে। আমার মেয়ে হাত পাচ্ছিল না বলে ও নিচে খাচ্ছে আর আমরা উপরে এই যে খাচ্ছি। তো খাওয়া দাওয়া সেরা হয়ে গেছে। এখন বিকেলে ঘুম থেকে উঠেই তরমুজটা কাটছি। তো হাজব্যান্ড নিয়ে এসেছিলো তরমুজটা, তো কাটা আর হয়নি, 2-3 দিন হয়ে গেছে। তো ভাবলাম যে আজকের কেটে ফেলি, যেহেতু আর বাড়িতে থাকবো না, আজকেরই শেষ দিন। আজকের আমরা গ্রামে চলে যাচ্ছি, আজকের ট্রেন রয়েছে। তো সেই জন্য যতটা পারবো খেয়ে নেবো আর বাকিটা নিয়ে চলে যাব ট্রেনের মধ্যে। দেখুন তরমুজটা কত সুন্দর পেকেছে, একদম লাল ডকডক করছে, খুব সুন্দর পেকেছে। এবছর যত তরমুজ নিয়ে এসেছি তার থেকে এটাই সব থেকে ভালো পড়েছে। তো যাই হোক, একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি দানাগুলো, এটা আমি আর আমার মেয়ে খেয়ে নেবো। তো খাওয়া দাওয়া করে এখন আবার হাজব্যান্ড চলে এসেছিলো বাড়িতে, তো বেরিয়ে পড়েছি একটু বাজারে। তো হাজব্যান্ডের শপিং বাকি ছিল, জুতো টুতো নেওয়া হচ্ছিলো না, সেই জন্য ওগুলো নিতে চলে এসেছি। এই যে দেখুন, হাজব্যান্ড জুতো ট্রাই করে দেখছিলো পার মধ্যে কোনটা ভালো লাগছিলো, আর আমাকেও জিজ্ঞাসা করছিল, আমিও একটু দেখছিলাম। ভাবলাম যে এই যে পায়ে যে পরে রয়েছে এই জুতোটাই ভালো লাগছে সব থেকে, তো ওটাই নিতে বললাম। তারপরে ওই কাকাটা দেখাচ্ছিল বারবার। এখন দেখুন, আমাদের রাতে খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, এখন বেজে গেছে রাত 1-1:30। তো এখন আমি খাবার বানিয়ে সব রেডি করছি, যেহেতু ট্রেনের মধ্যে নিয়ে যাব। আমি কিন্তু ট্রেনের খাবার বেশি একটা পছন্দ করি না, সেই জন্য বাড়ি থেকে সব বানিয়ে নিয়ে যাই। তো সেই জন্য সব বানিয়ে ফেলেছি, ডিম সিদ্ধ, চিকেন, রুটি, ভাত, তারপরে ছোলা ভিজিয়ে রেখেছি আর আলু ভাজা করেছি। তো সব কিছুই নিয়ে যাব, সেই জন্য রেডি করছি। দেখতে পাচ্ছ আমার মেয়ে কিন্তু এখনও ঘুমোয়নি, 1:30 বাজে। তো এখন দেখুন খাবারগুলো প্যাকিং করে নিচ্ছি সব, আর এই যে বোতলে সব জল ভরে নিয়েছি। সব গোছাতে গোছাতে এখন বেজে গেছে 2টো। আমাদের ট্রেন রয়েছে 3:30 ট্রেন, রাত 3:30। তো আমাদের এগুলো গোছাতে গোছাতে পুরো 3টে বেজে যাবে। আমরা 3টের সময় চলে যাব, কারণ পাশেই প্ল্যাটফর্ম রয়েছে, বেশি সময় লাগবে না যেতে। তো এগুলো গোছানো প্রায় কমপ্লিট আমার পুরো হয়ে গেছে, খালি এই খাবার ব্যাগটা কমপ্লিট করলেই হয়ে যাবে। আর লাগেজ প্যাকিং তো পুরো কমপ্লিট করে ফেলেছি। তো সন্ধ্যা থেকে একটু বসা শোয়ার সময় পাইনি, গোছাতে গোছাতে সময় হয়ে গেলো রাত। এখন দেখুন রাতে পুরো সব গোছানো হয়ে গেছে, বেজে গেছে 2:45। তো এখন আমরা বেরোবো। তো পুরো ব্যাগগুলো সামনে এই যে রেডি করলাম, দেখুন পুরো প্যাক হয়ে গেছে। আর এখন যেহেতু বাড়ি থেকে চলে যাচ্ছে, আর মেয়েকে রেডি করে একটু শুয়ে দিয়েছি, ও ঘুমিয়ে গেছে। বাড়ি থেকে চলে যাচ্ছি বলে একটু মন্দিরে সব চাপিয়ে দিচ্ছে, যেহেতু সন্ধ্যা জল পড়বে না, সেই জন্য হাজব্যান্ড চাপিয়ে দিয়ে একটু গড় করে নিল। আর এদিকে আমি মেয়েকে ডাকছি, অনেক রাত হয়ে গেছে, তো 3টে বেজে গেছে, ও ঘুমিয়ে পড়েছে। তো ওকে ডাকছি, উঠছিল না, তো অনেক কিছু বলার পরে উঠে পড়েছে, ওর মাথাটা ছেড়ে দিয়েছি। তো তারপরে এই যে দেখুন আমরা বেরিয়ে পড়েছি লিফট থেকে নিচে। আর এই লিফট এই আমাদের অ্যাপার্টমেন্টের একটা ছেলে, ওর গাড়িতেই আমরা যাব, ও আমার সঙ্গে নামলো। তো আমরা চলে এসেছি প্ল্যাটফর্মে। তো প্ল্যাটফর্মে এসে বসেছি আর আমাদের ট্রেন ঢুকে গেছে। দেখতেই পাচ্ছ, ট্রেন কিন্তু আমরা এলেই তাড়াতাড়ি আমাদের বসতে হয় না, আমরা পুরো টাইমে টাইমে চলে আসি। তো ট্রেনটা ঢুকে গেছে, আমরা এখন ট্রেনের মধ্যে উঠবো। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটিকে, একটু লাইক শেয়ার করে দিও। আর চলো তাহলে, এখন দেখুন ট্রেনের মধ্যে উঠে গেছি, পুরো অন্ধকার, যেহেতু 3:30 বেজে গেছে, ট্রেনে সবাই শুয়ে গেছে। আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি, দেখা আছে নেক্সট কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের মতন বাই।